হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। অলরেডি তোমরা জানো হচ্ছে 24 জুন থেকে তোমাদের সেন্ট্রালাইজ প্রসেসে ওয়েস্ট বেঙ্গলে কলেজগুলোতে অ্যাডমিশন প্রসেস চলবে এবং এর রিলেটেড গাইডলাইন অলরেডি রিলিজ করে দিয়েছে। তোমরা যদি এখনো অবধি না জানো গাইডলাইন সম্পর্কে, সেন্ট্রালাইজ প্রসেসে একটা ভিডিও অলরেডি আমি বানিয়েছি ডিটেলসে, তোমরা গিয়ে একবার চেক আউট করে নাও। আজকে যে ভিডিওতে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি কলেজের প্রেফারেন্স লিস্ট। কারণ গাইডলাইনে ক্লিয়ারলি মেনশন আছে তোমাকে যখন রেজিস্টার করতে হবে সেন্ট্রালাইজ প্রসেস, সেখানে তোমাকে প্রেফারেন্স লিস্ট বানাতে হবে কলেজে, তুমি যে কোর্সে সাবজেক্টে অ্যাপ্লাই করবে। তো প্রেফারেন্স লিস্ট যারা মাইক্রোবায়োলজি অনার্স নেবে তাদের জন্য প্রেফারেন্স লিস্ট আমি বানাবো। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে একটা ভালো কলেজ খোঁজা। কারণ ভালো কলেজ তুমি যদি না পাও, তুমি 4 ইয়ার তুমি কলেজে স্টাডি করবে, বিএসসি কোর্স কমপ্লিট করবে। তো 4 ইয়ারে তুমি যদি ভালো কলেজ, তোমার মন মতো কলেজ না পাও, বা কলেজ যদি ঠিকঠাক না গাইড করে, বা কলেজ যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু তুমি পুরো 4 ইয়ার তুমি ভুগবে, তোমার প্রবলেম হবে। তো মোটামুটি টপ 10 মাইক্রোবায়োলজি কলেজ আমি আজকে তোমাদের প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আমি চুজ করেছি দুটো ইউনিভার্সিটি থেকে। আমার যেটা প্রেফারেবল সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। তো ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি মিলিয়ে আমি টপ 10 মাইক্রোবায়োলজি কলেজের প্রেফারেন্স লিস্ট বানাবো। ওকে, আরো যে বাকি ইউনিভার্সিটি গুলো রয়েছে তাদের প্রেফারেন্স লিস্টে আমি রাখিনি, এই কারণেই হচ্ছে কলেজগুলোতে খুব খুব ভালো কিছু মাইক্রোবায়োলজির প্রসপেক্ট আমি খুঁজে পাইনি। অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে কলেজগুলো মোটামুটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ভালো ছিল, ওগুলো অটোনোমাস কলেজ, অলরেডি অ্যাডমিশন প্রসেস হয়ে গেছে। তো যে কলেজগুলো রয়েছে লিস্টে সেন্ট্রালাইজ প্রসেসে, সেখান থেকে আমি বেটার পেয়েছি যেগুলো, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারেই কলেজ। তো সেটার মধ্যে থেকে আমি পিক করেছি টপ 10 কলেজ। তো তোমরা টপ 10 কলেজকে নোট ডাউন করে নাও, অ্যান্ড সেটাকে প্রেফারেন্স লিস্ট তোমরা তোমাদের মতো করে আরেকবার রিভিজিট করে তোমরা তোমাদের মতো করে প্রেফারেন্স লিস্ট বানাতে পারবে। এটা হচ্ছে আমার ওপিনিয়নে প্রেফারেন্স লিস্ট। এটাই যে তোমার হার্ড অ্যান্ড ফাস্ট তোমাকে এটাই মানতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা একবার রিভিজিট করো, কলেজগুলোতে একবার দেখো, ডিপার্টমেন্টে চেক করো, ডিপার্টমেন্টে গিয়ে একাডেমিক্সে গিয়ে চেক করলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে প্রত্যেকটা কলেজের আলাদা করে তোমার ওয়েবসাইটে গিয়ে চেক করলে। আমি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্সে কলেজ লিস্টটা প্রেফার করেছি, সাজিয়েছি, তোমাদের সেটা জানাবো। তো ফার্স্ট কলেজ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার থেকে রেখেছি সেটা হচ্ছে লেডি ব্রেবন কলেজ। ফার্স্ট কলেজ লেডি ব্রেবন কলেজ। সিট ম্যাট্রিক্স মানে সিট নাম্বার, টোটাল সিট 43। টোটাল সিট 43। এটা কিন্তু কমপ্লিটলি লেডিস কলেজ, মানে উমেন্স কলেজ। তো অনলি উমেন্সরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলি। এবং এটার একটা বেনিফিট আছে, যারা আন্ডার গ্রাজুয়েট পড়বে তাদের কিন্তু পিজি মানে পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য এখানে কিন্তু তোমার অ্যাডমিশন মাইক্রোবায়োলজিতে হয়। তো ইউজি পিজি বোথ কোর্স অ্যাভেলেবেল। বাট এটা উমেন্স কলেজ, ভালো কলেজ, বেস্ট কলেজ, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে। আমার প্রেফারেন্স লিস্টে ফার্স্টে টপে থাকবে। নাম্বার 2 আশুতোষ কলেজ। নাম্বার 2 আশুতোষ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। টোটাল সিট 86। টোটাল সিট 86, বেশ ভালো, 100-এর কাছাকাছি সিট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আশুতোষ কলেজে। তো অবশ্যই তোমরা রাডারে রাখবে আশুতোষ কলেজকে। নাম্বার 3 মৌলানা আজাদ কলেজ। নাম্বার 3 মৌলানা আজাদ কলেজ। টোটাল সিট 37, এটাও ক্যালকাটা ইউনিভার্সিটি বেস্ট কলেজ। 37 সিট, বিকজ এটা গভর্নমেন্ট কলেজ। এটা গভর্নমেন্ট কলেজ। ফিজ ফিজ স্ট্রাকচার অনেক কম। হ্যাঁ, আগেও যেটা লেডি ব্রেবন ছিল ওটাও গভর্নমেন্ট কলেজ, বাট ওটা উইমেন্স কলেজ আগেই বলছিলাম। বাট এই যেটা কলেজ যেটা নাম বললাম সেটা হচ্ছে মৌলানা আজাদ কলেজ। এটা গভর্নমেন্ট কলেজ এবং বোথ ক্যান্ডিডেট, মেন উইমেন, বোথ ক্যান অ্যাপ্লাই। ঠিক আছে? তো ম্যাক মানে মৌলানা আজাদ কলেজ অবশ্যই তোমাদের রাডারে থাকবে। টপ 4 কলেজের নাম্বার 4 লিস্টে রয়েছে মৌলানা আজাদ কলেজ। নাম্বার 5 আর একটা গভর্নমেন্ট কলেজ, বাট এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজ। সেটা হচ্ছে বিধাননগর কলেজ।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট কলেজ বিধাননগর কলেজ। তোমাদের মনে করিয়ে দিই, বিধাননগর কলেজ কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল অনেক আগে থেকেই, বাট পরে গিয়ে এটাকে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে গিয়ে অ্যাকোমোডেট করা হয়েছে। বাট এর আগে কিন্তু প্রথম দিকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই ছিল, এবং বেস্ট পারফর্ম কলেজ ছিল তোমার বিধাননগর কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তাই এর পরে গিয়ে চেঞ্জ হয়ে এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে গেছে। বাট স্টিল এখনো বেস্ট, ভালো ফ্যাকাল্টি এবং ভালো ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট কলেজ, ফিস কম। তো এটা আমার থাকবে 5 নম্বর তোমার ক্রোনোলজিতে, দ্যাট ইজ বিধাননগর কলেজ। নেক্সট কলেজ নেম ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, এটাও আমি পিক করেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার থেকে, ভালো কলেজ। তো এটাও তোমাদের রাডারে রাখা উচিত। ওকে, বিধাননগর কলেজের সিট নাম্বার হচ্ছে 37, এটা আগে বলতে ভুলে গেলাম, 37। আচ্ছা, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ হচ্ছে তোমার টোটাল সিট আছে 60, টোটাল কলেজ সিট 60। তো এই কলেজটাও তোমরা রাডারে রাখবে। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করো, অ্যান্ড যারা বন্ধুদের সাথে শেয়ার করোনি শেয়ার করো ইনফরমেশন যাদের দরকার আছে, যারা এবছর ভাবছো মাইক্রোবায়োলজি নিয়ে এগোবে। নেক্সট চলো, নাম্বার 7 ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার থেকে কলেজ বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, টোটাল সিট নাম্বার 51, টোটাল সিট নাম্বার 51। ভালো কলেজ, এখানেও এমএসসি করানো হয় আফটার বিএসসি। নেক্সট হচ্ছে সরসুনা কলেজ বেহালা। সরসুনা কলেজ বেহালা, এটাকে আমি রেখেছি 7, আমার ক্রোনোলজি নাম্বার 7-এ সরসুনা কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ, টোটাল সিট 55, টোটাল সিট 55। সরসুনা কলেজ কেন রেখেছি আমি, রিসেন্ট আমার স্টুডেন্ট অনেকেই পড়ে সরসুনা কলেজে, এবং সরসুনা কলেজে যেটা বেস্ট, মানে আমি স্টুডেন্টের সাথে কথা বলে যেটা বুঝেছি সেটা হচ্ছে এদের প্র্যাকটিক্যালটা কিন্তু খুব ভালো হয়, যা আমার কাছে ফিডব্যাক আছে। প্র্যাকটিসও করানো হয়, অনেকবার করে শেখানো হয়। থিওরি ক্লাস যা হোক মোটামুটি সব কলেজেই ওভারঅল সেম ওই থিওরি ক্লাস চলে, দু একটা কলেজ বাদে। বাট প্র্যাকটিক্যাল সরসুনা কলেজে ভালো হয় বলেই আমি লিস্টে ঢুকিয়েছি। এর আগে আমি লিস্টে রাখতাম না, বাট সরসুনা কলেজ আমি এখন লিস্টে রেখেছি বিকজ রিসেন্ট স্টুডেন্টস আমার কাছে যা ফিডব্যাক দিয়েছে তার বেস করেই আমি সরসুনা কলেজকে নাম্বার 7-এ রেখেছি। নাম্বার 8 সুরেন্দ্রনাথ কলেজ। সুরেন্দ্রনাথ কলেজ, আগেও আমি একটা সুরেন্দ্রনাথ কলেজ বলেছি, সেটা ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। বাট এই সুরেন্দ্রনাথ কলেজটা হচ্ছে শিয়ালদা, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ, অ্যান্ড টোটাল সিট নাম্বার হচ্ছে 57, টোটাল সিট নাম্বার 57। নেক্সট চলে আসা হচ্ছে নাম্বার 9 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে তোমার এপিসি আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলেজ। এপিসি কলেজের টোটাল সিট হচ্ছে 76, টোটাল সিট 76। তো এপিসি কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার থেকে পিক করা, রাডারে রাখতে পারো। আর নাম্বার 10 লাস্ট ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ, সেটা হচ্ছে গুরুদাস কলেজ। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গুরুদাস কলেজ, টোটাল সিট 49, টোটাল সিট 49। তো এই হচ্ছে আমার টপ 10 মাইক্রোবায়োলজির পিক, কলেজ পিক, প্রেফারেন্স লিস্ট দিস ইয়ার।